শত্রুর অত্যাচার হতে, শত্রুর চরম ক্ষতি হতে পরিপূর্ণরূপে নিরাপদ থাকার জন্য আল্লাহ পাক আল কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটি আম্বিয়ায়ে কেরাম এবং আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা ও বান্দিরা এই আয়াতটি তেলাওয়াত করতেন। শত্রুর অত্যাচার, শত্রুর ক্ষতি, অনিষ্টতা এবং গোপনে করা চক্রান্ত, ষড়যন্ত্র নীল নকশা হতে একেবারে নিরাপদ থাকার জন্য, শত্রুর বিরুদ্ধে আল্লাহ পাকের সাহায্য লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নুসরত লাভের জন্য। প্রিয় দর্শক, আপনার শত্রু অত্যাচার অন্যায় বন্ধ করছে না, এ জুলুম করেই চলেছে। যত দিন যাচ্ছে আরো বেশি বেপরোয়া হচ্ছে, জুলুম করেই চলেছে, আপনাকে কঠিনভাবে বিপদে ফেলে রেখেছে। সব জায়গায় শত্রুতা। প্রিয় দর্শক, এই শত্রুকে দমন করার জন্য, এই শত্রুর অত্যাচার জুলুম হতে, অনিষ্টতা হতে, চক্রান্ত হতে আপনি পরিপূর্ণরূপে হেফাজতের জন্য এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আপনি এই আয়াতে কারিমা সঠিক নিয়মে মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ দেখবেন শত্রু এমনিতেই দমন হয়ে গেছে, শত্রু দুর্বল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসে গেছে, নুসরত এসে গেছে। ফলে শত্রু একেবারে এতটাই দমন হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। সে আর কখনো কোনোদিন, না দিনে না রাতে, আপনার কিছুই করতে পারবে না। তার সব ষড়যন্ত্র চক্রান্ত নসাত হয়ে যাবে, বিজয় সব শেষে আপনারই হবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে কোনো শত্রুকে আপনি দমন করতে এই অসাধারণ আয়াতে কারিমার আমলটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুতা বড়ই ভয়ঙ্কর জিনিস। এই শত্রুতা মানুষের সুখ শান্তিকে কেড়ে নেয়, মানুষের জীবনকে নাশ করে দেয়। যেমন বিষধর ক্ষতিকারক প্রাণী মানুষের জীবনকে কেড়ে নেয়, অনুরূপভাবে শত্রুতা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই জন্য শত্রুতা থেকে, দুশ্মন হতে নিরাপদ থাকা, দূরে থাকা এবং আল্লাহ পাকের পক্ষ হতে সাহায্য লাভ করা, হেফাজতে থাকা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই শত্রুতার সৃষ্টি হলো মহান রব্বুল আলামিনের সম্মুখেই। আল্লাহ পাক যখন বললেন, তোমরা সকলেই আমার আদমকে সেজদা করো, তখন সকলেই সেজদা করলো, ইবলিস সে সেজদা করলো না। তার অন্তরে তৈরি হয়ে গেল শত্রুতা। আল্লাহ পাক জিজ্ঞাসা করাতে সে অহংকারমূলক কথাবার্তা বলতে লাগলো। প্রিয় দর্শক, এইভাবে করে সে শাস্তি পেল, আর সে আদমের সঙ্গে শত্রুতা করার সিদ্ধান্ত নিয়ে নিল। আসমান হতে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখেই এই শত্রুতার সৃষ্টি হলো। এইভাবে করে দুনিয়ার বুকে যখন কোনো মানুষ নেই, কেবলমাত্র হযরতে আদম আলাইহিস সালাম এবং তিনার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আর তিনার 4 সন্তান, 2 ছেলে আর 2 মেয়ে। শত্রুতা শুরু হলো। সর্বপ্রথম শত্রু শুরু করলো এক পয়গম্বরের সন্তান,
তার নাম হলো কাবিল। হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল শত্রুতা করলো কার সঙ্গে? হাবিলের সঙ্গে। এই দুনিয়ার জমিনের বুকে, এই সার জমিনের ওপর সর্বপ্রথম মানব শ্রেণী হতে যে শত্রুতার সূচনা করলো যিনি, তিনি হচ্ছেন একজন পয়গম্বরের ছেলে, নাম কাবিল। প্রিয় দর্শক, এই শত্রুতা এতটাই বেড়ে গেল, কাবিল হাবিলের জান পর্যন্ত নিয়ে নিল। চিন্তা করুন, এই দুনিয়ার বুকে শত্রুতার কারণে সর্বপ্রথম রক্ত ঝরল এক পয়গম্বরের সন্তানের। রক্ত ঝরালো কে? সেও এক পয়গম্বরের সন্তান। প্রিয় দর্শক, শত্রুতার সূচনা সেই দুনিয়ার শুরুতেই শুরু হয়ে গেল। প্রত্যেক সময়ে, প্রত্যেক যুগে এই শত্রু ছিল, কোনো সময় কোনো যুগে শত্রু হতে মুক্ত ছিল না। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে দেখা গেছে যে যত ভালো মানুষ, যে যত সৎ মানুষ, তার শত্রুতা দুশ্মন ততই বেড়েছে, দুশ্মনের সংখ্যা তার ততই বেশি। প্রিয় দর্শক, এই জন্য মহান রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে এমন একটি অসাধারণ আয়াত দিলেন, যে আয়াতটি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা শত্রুর অনিষ্টতা, ক্ষতি হতে, অত্যাচার, জুলুম হতে নাজাতের জন্য তোমরা আমার কাছে এই আয়াত তেলাওয়াত করো, এই দোয়া করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুশ্মন কাউকেও ছাড়ে না, আপন জনকেও ছাড়ে না। এইভাবে করে নবী রসুলগণদেরকেও ছাড়েনি। এমনকি নবী রসুলদের গণদের মধ্যে, এমনকি নবী রসুলগণদের মধ্যে কাউকে তো হত্যা করেই ফেলেছে। প্রিয় দর্শক, এই জন্য দুশ্মনকে কখনোই দুর্বল ভাববেন না, দুশ্মনকে কখনো আপনি কমজোর ভাববেন না, শত্রুতাকে কখনো ছোট মনে করবেন না। প্রিয় দর্শক, এই শত্রুতা রোগের মতো। রোগ যেমন ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়, অনুরূপভাবে শত্রুতাও মানুষকে শেষ করে দেয়। এই জন্য আগে থেকেই আমাদেরকে সাবধান হতে হবে। আর সাবধান হওয়ার জন্য সর্বপ্রথম আমার আপনার কাজ আল্লাহ পাকের কাছে আশ্রয় নেওয়া, তেনার সাহায্য চাওয়া। প্রিয় দর্শক, আর তেনার সাহায্য চাওয়ার জন্য, তেনার আশ্রয় নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি কোরআন নাজিল করেছি, কোরআনে এমন সূরা, এমন আয়াত, এমন বিষয় আমি নাজিল করেছি যা তোমাদের জন্য মুক্তি, যা তোমাদের জন্য নাজাত, যা তোমাদের জন্য শেফা, যা মুমিন বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুক্তি দিতে পারে এই কোরআনুল কারীম আমার আপনার হাজারো ঝামেলা, সমস্যা, বিপদ, মুসিবত, শত্রুতা হতে মুক্তি দিতে পারে এই কোরআনুল কারীম। কেননা কোরআনুল কারীমের মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা আল্লাহ পাক রেখেছেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে আল্লাহ পাক কতটা শক্তি দিয়েছেন, কতটা পাওয়ার, কতটা বরকত দিয়েছেন, তা সম্পর্কে তিনি একটি আয়াতে আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড় পর্বতের উপরে নাজিল করতাম, এই দুনিয়ার বুকে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করার পর
কোরআন যদি এই পাহাড়ের উপরে নাজিল হতো, এই ওহী কোরআনের ওহী যদি পাহাড়ের উপরে নাজিল হতো, আল্লাহ পাক বলছেন এই পাহাড় আল্লাহ পাকের ভয়ে, কোরআনের ভারীতে, কোরআনের যে তাকত, কোরআনের যে শক্তি, এই পাহাড়গুলো রিজা রিজা অর্থাৎ টুকরো টুকরো হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। এই পাহাড়গুলো আর খুঁজে পাওয়া যেত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম ভাবে এই কোরআনুল কারীমের মধ্যে এমন অসাধারণ তাকত, অসাধারণ শক্তি দিয়েছেন। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে প্রভাব আছে, এমন শক্তিশালী প্রভাব রয়েছে, আপনি পড়বেন ইনশাআল্লাহ, শত্রু আর আপনার কিছুই করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতে কারিমাটি কি এবং আমরা কিভাবে আয়াতটির ওপর আমল করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন, পারফেক্ট অজু। অজুর মধ্যে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়, ভুল হলে তাহলে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পড়ে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি ইস্তেগফার পড়বেন, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এইভাবে করে 11 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বতে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এখানে আপনি দরুদ ইব্রাহিম পড়বেন 3 বার বিশুদ্ধভাবে এবং আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, একবার আমি সওয়াবের নিয়তে দরুদ ইব্রাহিম পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফ অর্থাৎ দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। 3 বার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতটি পড়বেন। আয়াতে কারিমাটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি, হে আমার প্রতিপালক, নাজ্জিনি, আপনি আমাকে নাজাত দিন, মুক্তি দিন, সাহায্য করুন অত্যাচারী জালিম সম্প্রদায় হতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াত যখন কোন বান্দা ও বান্দি মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সাহায্য করেন, জালিম, তার দুশমন, তার অত্যাচারী যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তার বিরুদ্ধে অর্থাৎ জালিম হয়ে যায়, তার উপর অত্যাচার করে,
আল্লাহ পাক এই আয়াতে কারিমার বরকতে এই দুনিয়ার সমস্ত শত্রু, সমস্ত জালিম হতে তাকে নিরাপদ করে দেবেন, সাহায্য করে দেবেন। অর্থাৎ আল্লাহ পাক শত্রুর বিরুদ্ধে তার জন্য যথেষ্ট হয়ে যান, কাফি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি আন্তরিকতার সহিত পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করেছেন, আল্লাহ পাক আপনাকে নুসরত করেছেন। শত্রু এমনিতেই এমন দমন হয়ে গেছে যে সে আর কিছুই করতে পারবে না, আর করবেও না। সারা জীবন আপনি একেবারে নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, তাওয়াক্কুল রেখে, পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় অনিষ্টতা, ক্ষতি, জুলুম, অন্যায়, অত্যাচার হতে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন হেফাজত করেন, তেনার হুকুম আহকাম সঠিকভাবে নিয়মিত পালন করার তৌফিক দান করেন। দুনিয়ার বুকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াব করেন, মৃত্যুর পরের জীবনেও যেন আল্লাহ পাক আমাদের সকলকে কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।